আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে এসেছি খুব মজার একটা মিষ্টি রেসিপি। যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, পাকা আমের সিজনে এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে, খেতে তার চাইতে অনেক অনেক বেশি মজা হয়। বাচ্চাদের তো খুব পছন্দের একটা মিষ্টি। যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন এটা করে দিতে পারবেন, আর বাচ্চারা খুব আনন্দের সাথে খেয়ে ফেলবে। এত মজা হয় এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখি আমি রেসিপিটি কীভাবে করেছি। আর পাকা আমের সিজনে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সকাল বিকালের নাস্তায় দিতে পারবেন, মেহমান আপ্যায়নে একদম সুন্দর একটা অপশন হতে পারে এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখি আমি কীভাবে করেছি। এখানে আমি খুব মজার একটা মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে, মিষ্টি হবে। কালারটাও খুবই সুন্দর, খেতেও ভীষণ মজা হয়, একদম ফজলি আমের মতো। অথচ এটা কিন্তু দেশি আম, খুবই মজা হয় এই আমটা। মানে আল্লাহ পাকের দয়া, মানে এত মজার একটা আম হয় এটি। এবার আমি কেটে নিচ্ছি। কেটে এখান থেকে আমের পিউরি নিয়ে নিব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে। তার জন্য আমটা আগে সুন্দরভাবে কেটে তারপরে নিয়ে নিব আমি। তার জন্য এইভাবে একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কী হয়, ভিতরে পোকা বা অন্যান্য কিছু থাকলে দেখা যায়। আর এইভাবে আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে একদম ফাইন একটা, মানে স্মুথ একটা পিউরি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে এই আমের পিউরিটা দিয়ে নিয়েছি। এবার আমের পিউরিটা আমি খুব সুন্দরভাবে জাল করে নিব। এখানে বলক ওঠার পর আমি সুজি দিয়ে দেব। মানে মিষ্টি তৈরি করার জন্য আমার সুজি লাগবে, এই জন্য সুজিটা দিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে মানে জাল করে নিতে হবে সুজিটা যেন সিদ্ধ হয়, আবার খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়। এখানে আটার ডোয়ের মতো করে নেব আমি। সুজিটা কিন্তু আমার সিদ্ধ হয়নি, তারপরও আমি খুব সুন্দরভাবে এখানে মানে ডো করার সময় সিদ্ধ করে নিব। মানে এই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। যারা কষ্ট করে ভিডিওটি দেখতে এসেছেন প্লিজ একটা লাইক দিন। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞ আমরা সবসময় থাকব। দেখতে পাচ্ছেন ডোটা আমি খুব সুন্দরভাবে একদম সিদ্ধ করে নিয়েছি। সুজিটা অবশ্যই ওখানে সিদ্ধ করে নেবেন। এবার আমি একটা তুলে নিব। এটা আটার ডোয়ের মতো খুব সুন্দর একটা ডো করে নিচ্ছি। এবার এটা আমি তুলে নেব একটা বাটিতে। আমি প্লেটে তুলে নিলাম এবং সাথে হালকা একটু ময়দা ইউজ করতেছি। আপনারা আটা ময়দা যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। আমি এখানে একটু আটা দিয়ে তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আটা না দিলেও চলতো, তারপর আমি একটু দিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে রেখে তারপরে ভালোভাবে ডোলে রেখে দিব। তারপরে আমি এটা হাতে একটু তেল ব্রাশ করে, হাতে একটু তেল ইউজ করে তারপরে আমি মিষ্টিগুলো বানানো মানে শুরু করে দিব। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এসেছি। এবার হাতে কিছু তেলও ইউজ করেছি। এবার আস্তে আস্তে ছোটো ছোটো করে আমি এইভাবে চুই পিঠার মতো করে নিব। এই পিঠাটা দারুণ মজা হয়, ট্রাই করে দেখতে পারেন। মনে হলো যে একটু বড় হয়ে গিয়েছে ওইটার চাইতে, তার জন্য একটু কেটে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব আস্তে আস্তে। প্রথমে গোল একটা রাউন্ড করে তারপর একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিলেই হয়ে যায়। এটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি, এভাবে করে নিতে হবে সবগুলোই। আর আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে করে নিয়েছি সবগুলো। মানে খুবই সুন্দর একটা রেসিপি আজকের, ভীষণ মজা হয়। ওইদিকে একটা প্যান গরম করতে দিলাম, প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো দিয়ে নিব, আর হালকা আছে নাড়াচাড়া দিয়ে নিব। এখানে খুব বেশি জাল দেওয়া যাবে না, ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে দিয়ে প্রত্যেকটা পিঠা আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব আলতো হাতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। যে সব আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দোয়াও জানাচ্ছি, যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোটামুটি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে, একদম লাল লাল হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। এখন ঠিক এই পর্যায়ে তুলে নেবেন, তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আপনারা মেহমান আপ্যায়নেও এই রেসিপিটি করে দিতে পারবেন, খুবই মজা হয়। এবার আমি শিরা করে নিব, তার জন্য 1 কাপ চিনি দিয়ে নিলাম আর 2 কাপ পানি দিয়ে নেব। এবার এটা আমি জাল করে নিব। এটা খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি পিঠাগুলো দিয়ে খুব সুন্দরভাবে এখানে রান্না করে নিব এই চিনির শিরার মধ্যে। চিনির শিরাটা কিন্তু এখনো হয়নি, পিঠার সাথে জাল হয়ে একবারে হয়ে যাবে। এরকম পানি পানি অবস্থায় দিবেন, তাহলে প্রত্যেকটা পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে, মানে পিঠাটা জাল আসবে। এই শিরার মধ্যে জাল আসার জন্য একটু পানি অবস্থায় দিতে হবে, মানে শিরাটা হওয়ার আগেই দিতে হবে। মানে শিরাটা একদম একটা পাতলা শিরা হবে। এবার এটা আপনারা 2-3 ঘন্টা রেখে দিতে পারবেন, কিন্তু আমি এটা আধা ঘন্টা পরে সার্ভ করে নিয়েছি, যেহেতু আমি ভিডিও করবো এই জন্য। আপনারা এটা যদি রেখে দিতে চান রেখে দিতেও পারেন, না দিলেও আবার আধা ঘন্টা পরে এটা সার্ভ করে পূর্ণ স্বাদই পেয়ে যাবেন। ভিতরে একদম সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছে, যেহেতু আমি জালটা খুব ভালোভাবে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লুবনীয় এবং রসালো মনে হচ্ছে, একদম রসে টইটম্বুর, খুবই মজার একটা মানে মিষ্টি পিঠা বলতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, আর ভিডিওটি বেশি পছন্দ হলে শেয়ার করেও রাখতে পারেন, তাহলে যখন প্রয়োজন পড়বে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একটু কষ্ট করে জানিয়ে যাবেন। দেখতে পেলেন কতটা রসালো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।